সকাল সকাল ভিডিও শুরুতে মিষ্টি দেখিয়ে দিলাম। অনেক রকমের মিষ্টি আছে, মিষ্টি লাভাররা এখান থেকে মিষ্টি তুলে খেয়ে নিই। থেকে 1 বছর আগে পেজের নামটা ডেলি রুটিন দিয়েছি, কিন্তু আমার ডেলি রুটিনের একটা ব্লগও এখানে শেয়ার করতে পারিনি। তাই আজকে ভেবে কাল থেকে আমি কিছুটা রুটিনের কাজটা তোমাদের সাথে শেয়ার করব। কালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থেকে স্নান করা, তারপরে আজকে তাড়াতাড়ি দেখলাম ফুল নেই, তাড়াতাড়ি করে ফুল মিষ্টি নিয়ে চলে আসলাম ভগবানের জন্য। আর আগে কিন্তু আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে। রান্নাবান্না করে বাকি বাসন কোসন ধুয়ে এখন যাব সমস্ত ঘরগুলো মুছতে। বাড়িতে ঘর মোছার জন্য লাঠি দড়ি সবকিছুর ব্যবস্থা আছে, কিন্তু আমার কেন জানি না মনে হয় আমার ঘরগুলো আমার নিজের হাতে আমি মুছলে সেটাই আমার কাছে বেশি পরিষ্কার। প্রত্যেকদিন আমার লিস্টে ঘর মোছা এটা তো থাকবেই। তারপরে আমি আমার ড্রেসিং টেবিল, আমার বেডরুম সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। তাহলে ভিডিওতে দেখতে যতটা তাড়াতাড়ি মনে হয়, বাস্তবে কিন্তু এই কাজগুলো করতে এত তাড়াতাড়ি কখনোই হয় না। একটুখানি ঘরটা মোছার পরে যখনই জলটা কালো হয়ে যায় তখনই সেটা চেঞ্জ করে করে প্রত্যেকবারই এরকম জল এনে আমার ঘর মুছতে অনেক বেশি টাইম লেগে যায়। যেহেতু মঙ্গলবার ছিল, কালকে রাত্রেবেলায় 8টার সময় আমার লাইভ ছিল। লাইভে শাড়িটা পরে আমি লাইভটা করেছিলাম, তাই সকালবেলা ঘুম থেকে উঠে শাড়িটা ধুয়ে দিয়েছি। যদিও নোংরা লাগেনি, তারপরে একবার পরা শাড়ি আমার না ধুয়ে দিলে সেটা ভালো লাগে না পরতে। তার থেকে তাড়াতাড়ি করে শাড়ি ব্লাউজ সমস্ত কিছু এনে এবার গুছিয়ে আলমারির ভিতরে রেখে দেবো। সময়ের কাজ সময় করতে আমি বড্ড বেশি ভালোবাসি। শাড়িটা গোছাতে না গোছাতে ব্লাউজের ভিতরে এখানে আবার 2 ফোঁটা কোথা থেকে জল লেগে গিয়েছে। নতুন আলমারি খুলেছি, তাই পুরো আলমারিটা এখনো ভর্তি করতে পারি। শাড়িতে কিন্তু অনেকগুলো শাড়ি আছে, কিন্তু শাড়ি তেমন একটা পরা হয় না। এই টুকটাক লাইভে করতে এসে তখন একটু পরি। দ্বিতীয় নম্বর যে গোলাপি শাড়িটা দেখতেছো, এই শাড়িটা কিন্তু আমি দুর্গাপূজার সময় মাকে বরণ করতে গেছিলাম। এই শাড়িটা সবাই অনেক বেশি পছন্দ করেছে। তারপরে এখানে অনেকগুলো শাড়ি আছে যেগুলো এখনো পর্যন্ত আমি এখনো পরি নাই। আসলে শাড়ি কাপড় কিনতে ভালো লাগে, কিন্তু পরে তেমন একটা কোথাও যাওয়া হয় না। বেশিরভাগই 3 পিস জামা এগুলো পরেই যাওয়া হয়। আমাদের বাড়িতে এখনো পুরো কাজটা কমপ্লিট হয়নি, তাই সেই জন্য মিস্ত্রি দাদারা এসে আমাদের সামনেটাইতে পাথর বসিয়ে দিচ্ছে। তাড়াতাড়ি করে দোতলাতে এসে ভগবানের থালা বাসনগুলো সমস্ত কিছু মেজে নিয়ে এখন তুলসী গাছে জলদান করে তুলসী মাকে প্রণাম করে তারপর যাব পুজো দিতে। তুলসী মায়ের আশীর্বাদ যদি আমাদের মাথার উপরে থাকে তাহলে কৃষ্ণ ভক্তিটা আমাদের আরো অনেক বেশি গাঢ় হয়। মানে তুলসী মাকে জল দিয়ে ফুল দিয়ে এখন মাকে প্রণাম করে আমি চলে যাব এখন পূজা দিতে। পূজা দিতে একটু দেরি হয়ে গেছে, সমস্ত কাজগুলো নিচে থেকে কমপ্লিট করে এসে তারপর পূজা দিতে চলে এসেছি। আজকে পূজা দিতে দিতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। সকালের খাওয়ার দাওয়ার এখনো কোনো কিছুই কমপ্লিট হয় নাই। রুমটা হচ্ছে আমার শাশুড়ি মায়েদের রুম। ওনাদের দোতলাতে রুম করে দেওয়া হয়েছে। যখন ওনারা এখানে আসে তখন এই রুমটাতেই থাকে। কিছুদিন আগে 2 মাস মতো থেকে গেছিল, তখন ওনারা ওপরেই থাকতো। আর এখান থেকে দেখো, এখানে সব কিছুই দেখা যায় বেলকনি থেকে। আজকে সকালবেলা যে ফুলগুলো এনেছি 10 টাকার, দেখো কতগুলো ফুল দিয়েছে। বাজারে গেলে কিন্তু 10 টাকায় এতগুলো ফুল কখনোই দেয় না। সাথে তুলসী পাতাটাও আজকে বেশি করে নিয়ে এসেছি। এখন সমস্ত ফুলকে শুদ্ধ করে নিয়ে ভগবানের চরণের জন্য অর্পণ করার জন্য এখানে আমি ওর ভেতরে অগ্রু দিয়েও ফুলটাকে সুন্দর করে রেডি করেছি। ভগবানের প্রসাদের জন্য সমস্ত প্লেটগুলো এখানে সাজিয়ে তারপরে প্রদীপের তেলটা দিয়ে এখন ভগবানের স্নানের জন্য জলটা রেডি করে নিয়েছি। বাকি পুজোগুলো সমস্ত কিছু আমি ক্যামেরার সামনে আনতে পারবো না, কারণ পুরোটাই আমার কাছে আমার নিজের ভক্তির ওপর নির্ভর করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সবাই।